আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ইনসান আলী মালিথা নুরানি ক্যাডেট ও ফুরকানিয়া মাদ্রাসাতে। এর আগেও এই মাদ্রাসা নিয়ে আপনারা দুই একটা ছোট প্রোগ্রাম দেখেছেন। এই মাদ্রাসা তখন ছোট আকারে শুরু হয়েছিল মাত্র, তো আস্তে আস্তে এই মাদ্রাসা অনেক বড় হওয়ার দিকে। তো আজকে এই মাদ্রাসারই বেশ কিছু কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো এবং তাদের কিছু চাহিদা আছে আপনাদের কাছে, সেগুলো তারা আজকে তুলে ধরার চেষ্টা করবেন। তো আমরা এখন কথা বলবো এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। তো হচ্ছে যখন মাদ্রাসা শুরু করেছিলেন তখন দুই একটা প্রোগ্রাম আমরা করেছিলাম। জি, তখন একবারে নুরানি শাখা, একেবারে শুধুমাত্র ফুরকানিয়া শাখা ছিল। এখন আমরা 2024 সাল থেকে এটা ফুরকানিয়ার পাশাপাশি নুরানি ক্যাডেট শাখাও শুরু করছি এবং রমজান পরে আমাদের চিন্তাভাবনা আছে হেফজখানা এবং প্লাস আবাসিক একটা ব্যবস্থা করা। এই এখন বর্তমানে দুই শাখা মিলে আমাদের ছাত্রছাত্রী আছে প্রায় 106 জন মতো। আচ্ছা, এদের মধ্যে কিছু গরিব অসহায় আছে যাদেরকে আমরা ফ্রিতে বই খাতা সহ অন্যান্য আসবাবপত্র, তাদের পোশাকাদি সহ আমরা এখান থেকে প্রোভাইড করতেছি ইনশাল্লাহ। তা এখন আমাদের ছাত্রছাত্রীর আবাসিকের যে ব্যবস্থার জন্য এবং ক্লাসরুমের জন্য আমাদের একটা বিশাল কার্যক্রম আমরা হাতে নিয়েছি। সেটা হচ্ছে আমাদের একটা রুমের প্রয়োজন বিশাল। আমরা 60 ফিট করে একটা ঘর মাদ্রাসার পিছনে উঠাচ্ছি। সেটার জন্য আমি আপনাদের কাছে একটু আবেদন করতে চাই ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা সেটা আমরা পরে দেখাই। আগে হচ্ছে আপনাদের ক্লাসগুলো একটু ঘুরে দেখি যেখানে ক্লাস হয়। এখানে যখন আমরা প্রথম আসছিলাম তখন তো এই সাইডে বেড়াও ছিল না। হ্যাঁ হ্যাঁ, চেগার মানে বাঁশের চেগার দিয়ে ঘেরা ছিল। চেগার দিয়ে এটা ঘেরা ছিল। হ্যাঁ, এখন আস্তে আস্তে আমরা এটা এটা হচ্ছে তাহলে শিশু শ্রেণী। এটা হচ্ছে শিশু শ্রেণী। এখানে মোট ছাত্রছাত্রী আছে 21 জন। হ্যাঁ, 21 জন ছাত্রছাত্রী আছে। এদের মধ্যে মেয়ে এবং ছেলে উভয় আছে। আমাদের চিন্তাভাবনা আছে যে রুম যদি বেশি হয় তাহলে মেয়েদের ইয়েটা আমরা আলাদা করবো, ছেলেদেরটা আলাদা করবো। এখানে আমরা মোট টোটাল এখন 5 জন শিক্ষক আছি। 5 জন। জি, এটা হচ্ছে নার্সারি এবং প্রথম শ্রেণী। আর আমাদের দ্বিতীয় শ্রেণী ওই পাশে মসজিদের পাশে একটা রুম আছে, মানে রুমের সংকুলন না হওয়ার কারণে আমরা আপাতত ওখানে ক্লাস করাচ্ছি। এবং তৃতীয় শ্রেণীটা হচ্ছে আমাদের অফিস রুমের মধ্যে ক্লাস করানো হয়। এটা জায়গা সংকুলনের সংকটের কারণে আমরা ক্লাস করাচ্ছি। এই শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে 7 জন এবং আপনার প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে মিলে প্রায় 14 জন মতো শিক্ষার্থী আছে। তৃতীয় শ্রেণীতে আছে 2 জন। এই মোট এখানে এই শাখাতে আছে আমাদের 48-49 জন শিক্ষার্থী এবং ফুরকানিয়া শাখাতে মিলে 106 জন মতো স্টুডেন্ট আছে। আর এটা হচ্ছে অফিস আমাদের এখন জায়গা না হওয়ার কারণে এখানেও ক্লাস করা হয়। এখানেও ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু আমাদের জায়গা নাই একটা ঘর উঠানোর জন্য আমরা ওই পাশে স্ট্রাকচার করছি। এখন সেটা তৈরি হলে ইনশাআল্লাহ আশা করতেছি ক্লাসের সমস্যা থাকবে না। আচ্ছা, আমরা তাহলে যেখানে নতুন ঘরের কথা হচ্ছে মানে উঠানো হচ্ছে ওখানে গিয়ে কথা বলি। যে জায়গাতেই এই যে বর্তমানে যে ঘরটা, এটা কি মাদ্রাসার নামে ওয়াকফ করে দেওয়া আছে না? এটা মাদ্রাসার নামে ওয়াকফ করা। সেই সময় মরহুম বেনজির মণ্ডল উনি এখানে নিয়ত করছিল যে এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। তো এই জায়গাটা ওয়াকফ করা আছে, কিন্তু পিছনের যে জায়গাটা আমরা ঘর করার জন্য নেওয়া হয়েছে এটা ওনাদের বংশীয় যারা বর্তমানে জীবিত আছে তারা শুধুমাত্র দান করছে, এখনও ওয়াকফ করা হয়নি। কিন্তু তাদের মতামত আছে যে আমরা ভবিষ্যতে হয়তো একটা বড় প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা আছে, ওয়াকফ করে দেবে। আচ্ছা, এখানে তো একটা বড় ঈদগাহ, তারপর এখানে মসজিদ, পাশে গোরস্থানও আছে। এখানে একটা এখানে যদি একটা নুরানি মাদ্রাসা পাশাপাশি হেফজখানা এবং কওমি মাদ্রাসাও যদি করা যায় তাহলে আশা করি ইনশাল্লাহ মনে হয় এই এলাকার জন্য খুবই ভালো হবে এবং দেশের জন্য খুব সবসময় কোরআন থেকে পিছিয়ে আছে। হ্যাঁ, কোরআন থেকে অনেক পিছায় আছে। এখান থেকে যাতে কোরআনের শিক্ষাটা দেশব্যাপী ছড়ায় যায় এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করতেছি। এটা আমাদের ঘর হচ্ছে অলরেডি তো আপনারা কাজ করে স্ট্রাকচার করে ফেলেছেন। এই জায়গাটা মানে ওনারা
আস্তে আস্তে ওয়াকফ করার মানে মতামত আছে, তাই তো? ওনাদের এটাই তো সব থেকে মানে বেশ বড় একটা করছেন আপনারা। 60 ফিট করে একটা ঘর করছি যাতে এখানে 4টা রুম হয়। হ্যাঁ, 4টা রুম হলে মোটামুটি আমরা যে মসজিদের পাশে যে 2টা রুম রাখছি, প্লাস অফিস রুমে যেই রুমটা রাখছি 3টা রুম, প্লাস এখানে একটা আবাসিকের জন্য আমরা আলাদা একটা রুম করব, যাতে করে আমরা স্বল্প পরিসরে আবাসিক দিয়ে হেফজখানা সহ যাতে আমরা নুরানি ক্যাডেটটা পাশাপাশি চালু করতে পারি। এই নিমিত্তেই 60 ফিট করে একটা ঘর উঠানো হয়েছে। যারা কাজ করবে, প্লাস যারা ঘরামি টিনের কাজ রয়েছে, এরপরে ফ্লোরের যে কাজ রয়েছে, এরপরে আপনার আমাদের বাথরুমটাও খুব একটা যে ভালো এরকম না, আমাদের চিন্তাভাবনা আছে এদিকে আলাদাভাবে বাথরুম করা। এই সব কিছু টোটাল মিলিয়ে এখনও প্রায় 2 লাখের উপরেই খরচ হবে। তো যেহেতু এটা রমজান মাস, আপনাদের যারা দাতা আছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই প্রতিষ্ঠানটাকে ভালোভাবে গড়ে তোলার জন্য তাদের জাকাত, দান, সদকা, সাহায্য আমি তাদের কাছে কামনা করছি। তারা যেন এই প্রতিষ্ঠানটাকে ভালোভাবে গড়ে তোলার জন্য আমাদেরকে সার্বিক দিক থেকে যেন সহযোগিতা করে, এবং তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেককে হায়াতে এবং জানে মালে বরকত দান করেন। তাহলে আপনাদের এখন এখানে এই যে এইগুলা তো মানে নগদ টাকা দিয়ে করা হয়েছে, তাই না? সব নগদ টাকা এখন দিয়ে শুধু করা হয়েছে। টিন দরকার, টিন দরকার, আপনার এখানে ফ্লোরের কাজের জন্য আপনার ইট, ইট দরকার, সিমেন্ট দরকার, জি। তারপরে এখানে মাটিও অনেকটা ফেলানো হয়নি, আর এই পাশে একটা গর্ত আছে, এটার জন্য আরো একটা মাটির দরকার। মাটি কিছু আছে ওই জায়গায়, তবে সেটা দিয়ে এই ঘর পূরণ হবে, কিন্তু এই গর্তটা পূরণ করতে গেলে আরো মিনিমাম একটা মাটি তো লাগবেই। আচ্ছা, এইগুলো লাগবে। পাশাপাশি আরও দেখা যাচ্ছে যে কাজ করবে যারা শ্রমিক, লেবার বিল টিল আছে, অনেক খরচ হবে। তারপরে এই রুমটা সেপারেট করতে টিনের দরকার হবে, এরপরে বেঞ্চ, টেবিল ইত্যাদি, বেশ অনেক ঘরের খরচ। ফ্যান, মানে যাবতীয় অনেকগুলো খরচ এখনও রয়েছে। তো এই খরচগুলি যাতে আমরা সহজেই বহন করতে পারি, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। যারা সহৃদয়বান আছেন, দানশীল আছেন, তাদের কাছে আমার অনুরোধ তারা যেন প্রত্যেকেই এই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করে, আমাদের এই কাজটা করতে যেন সহায়তা করে। যেহেতু রমজান মাস, এখানে তো দানের ফজিলত। হ্যাঁ, রমজান মাসে তো দানের ফজিলত প্রায় আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায় দিছে। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা দানের হাতটা প্রসারিত করে এই প্রতিষ্ঠানটাকে আরও উন্নতি করার সুযোগ দানে আপনারাও অংশগ্রহণ করবেন। দুনিয়ার সব মানুষ তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, কিন্তু এই যে ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য যে অর্থ সম্পদ দিয়ে যাবে, এটা কিন্তু সারা জীবন তার জন্য থেকে যাবে। এখানে বাচ্চারা কোরআন শিক্ষা করবে, এই দিনটা প্রচার হবে। সে একটা ছেলে হাফেজ হলে, আলেম হলে, সে যত নেকি অর্জন করবে, এই প্রত্যেকটা নেকি কিন্তু তার আমল নামায় সে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিবেন। অতএব এই সুযোগটা আমি মনে করি এই রমজান মাসে যারা দান করে তাদেরকে গ্রহণ করা উচিত। আপনাদের মাধ্যমে আমি আপনাদের অডিয়েন্স যারা আছে এবং দাতা সংস্থা যারা আছে তাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন। আমি আশা রাখি আমাদের যারা ডোনার আছেন তারা আপনাদের পাশে দাঁড়াবেন, এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবেন। যদি তারা কোনো কিছু দিয়ে পাশে দাঁড়ান, আমরা সেটা সংগ্রহ করে ইনশাল্লাহ আপনাদের হাতে তুলে দিয়ে যাব, এবং কে কত টাকা পাঠিয়েছেন সেটা আমরা উল্লেখ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম।